1,000 টাকা হাতে নিয়ে গেলি, আবার 20টা টাকাও ফেরে না, আবার আজ ছেলে বাজারও হয়। কি যে করি কিরে? উপরে লুঙ্গি তলে প্যান্ট ও এই কথা। ওই কখন সমিতালে এসে ঘাটটা টিকে মিলিয়ে ধরে, সেই জন্য এই লুঙ্গি পরা। দেখা যাচ্ছে বেড়া মারা ভেঙে দৌড় মারতে আছে, কাদা মাদার উপর দিয়ে দৌড় মারতে আছে, সেই জন্য বুঝিস নি? স্টুডেন্ট আসলি এলাকা সব ফাঁকা হয়ে যায়, মহিলাগুলো বাড়ি থাকে, ভাতাগুলো একটা বাড়ি থাকে না। ও ভাই, আরে শালা রে, এই ইসলামের জায়গা রে, আর হাইলাবো না এরেস্ট হয়ে গেল। ও ভাই, তোমার কি আমি ভাসুর লাগি? কিস্তির টাকাটা নিয়ে সময় তো 4-5 বার স্যাপ দিয়ে গুইনা নিয়ে আসো, দেওয়ার সময় কি হাতে ঘা পড়ে? এই এমনি ঘরে এমনি ভাই আমি না খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, টাকাগুলো আমি দিয়ে দিবা না আপনার। বা এক কথা তো বিগত 12-13 দিন ধরে কইয়াই যাচ্ছ, টাকা দেওয়ার তো খোঁজ নেই। বা বাজার তো ভালোই করেছো, তরকারি আবার মন্ডা মিঠাই, বাড়ি আল্লাহর গাছে সেন্ট কষে ভিআইপি, সব দামদানি শাড়ি পরাইছো। আচ্ছা কইছে বইতে আমি টাকা জমা করে দিবা, খাইতে হবে না, বুঝেছো? ও ভাই বাজারটা নিয়ে না। ও ভাই আনার কাছে ছাগলের গোশ কিনে খাওয়াও গে। ওর বউ সিয়ারা মেরা জুতপুর না বলে সমিতালারা সব পাইট পেয়ে যায়, বাড়ি যেয়ে নি এসে ঝগড়া শিখাই দেবো। যেদিনকে মাজায় কাপড় বেঁধে যেদিনকে ঢেকে মুখ দিয়ে ঠাপাবে না, সেদিনকে বলবেন। আমার সে জেসমিন ভাবি কই, আমার সে ডরিন ভাবি কই? আপনি নামটা জানো কি ভাবি? ডরিন। ভাবি এই যে 200 টাকা কম কেন ভাবি? হবে সুন্দর হইলে আপনি হাতে ধরলেন, আমার তাই সুন্দর না হইলে আমার করে বলবো না তোমার বর খারাপ, আর ওই ভাই বর বাজারে থাকে, আমি গেলি না যে টাকা নাকি সব দিয়ে দেয়, আর তোমার বর তো দেয় না, তোমার বর হলো শিকার। যাই হোক টাকা দিয়ে দেবো এখন। ভাবি টাকা নিয়েছ নাকি? কয়েকদিন পরে আসবে না, তাহলে 2 দিন পরে, তাহলে আমি বিকেলের দিকে আসবো না, বুঝেছো? বাড়িতে বাপু তুমি সময় এলাম কেন? এই যে গরুটা কিনলাম, এখন বুঝলি তো পারছো ধান মানে সিজন, এই বিশেলির খুব অভাব, এই বিশেলির দাম এখন তো তা তো বাবু আমি বুঝতে যাচ্ছি না, তোমার কিস্তির টাকা তুমি কিস্তির টাকা দিয়ে দেবা, তোমার এত দেরি করে হবে? এখন টাকা নিছিস এখন তো দিতেই হবে, কিন্তু এই যে এখন বিশেলির যে দাম, গরু এখন কিনতে গেলি, বিশেলি কিনতে গেলি অনেক। তা বাবু আমি বুঝতে যাচ্ছি না, তুমি বাবু কিস্তি নিয়েছো, কিস্তির টাকা দাও। গরু বেচবা কি তুমি হাতে কিছু বুঝতে যাচ্ছি না, তুমি টাকা দাও। এই গরুটা এই সামনের হাটে বেচবানে বেশি তোমার টাকা পরিশোধ করে দেবা। আরে বাবু বাড়ি গেলার অবস্থা তো ভালো না, আর সমিতির জমি করা টাকা দিবি, পিছানের গরু কিন্তু শেষ হয়ে গেল। আমি বাবু অত বুঝতে, তুমি তোমার কিস্তি মনে হয় 15টা, তুমি দিয়েছো মাত্র মনে হয় 3টে, আর বাকি কিস্তি কি আমি দেবো না তুমি দেবা? না এই যে গরুটা বেশি দিয়ে দেবা, সামনের হাটে। অত বুঝতে আসলে আমি গরু খুলে না আছে, বেশি ওই যা বাকি আছে ওই জন্য জমা করছি। আরে বাবু গরুটা নিয়ে না বাবু, কিছু বুঝে গরু বেছে গরু কত টাকা দিয়েছে সব টাকা জমা করছি। আরে বাবু তুমি গরু পাললে ই করতে আসলে তুমি গরুটা খুলে না বাবু, তুমি গরুটা অত কিছু বুঝতে আসছে না বাপু। আরে বাবু তুমি গরুটা নিয়ে না বাবু, তো আসছে না রে, আয় আয় আয়, তুমি গরু নিয়ে বেঁচে দিলাম, আর যা বাকি আছে সব খাতায় জমা করে দিবা না, বুঝেছো? গরুটা নিয়ে যেয়ে না গো, গরুটা নিয়ে যেয়ে না, কবিদির টাকা আমি দিয়ে দিবা না সামনের সপ্তাহে, গরুটা নিয়ে যেয়ে না, দিয়ে যাও গরু। বসে থাকা কাজ করা যায়, সারাদিন গাড়ি চালিয়ে মাথা পেট সমান হয়ে যায়।
টানা 32 দিন পর বাড়ি যাচ্ছি, তাও আবার বউ বিকাকে টাকা পাঠাতে গেলাম, তাও ভালো আমার মনে নেই। কারণ বাড়ি গেলে খেকমাক করবেন কি তাকি টাকা দিবে। আমার বউ ডরিন না, আমার বউ কিস্তিওয়ালা থাকে না। এটা আমার হাতে দেখতে আছে। ভাই অশান্তি করে সই যাও তোমার বউ আর তোমার নেই। এ ডরিস, তুই কিস্তিওয়ালা সাইকেলে গা, তুই আমার থেকে অন্য টাকা নিকে করে দিস। এই টাকাটা তুললে টাকাটার মধ্যে স্যাপ দাঁড়াকে গুইনা নিলে, এখন কিস্তির টাকা চাইলে তোমার বাড়ির বাজার 15 ছিল বার, কিস্তির টাকা দিচ্ছ না, তোমার বোর মুখ দেখে দেখে বাড়ি চলে, এই জন্য তোমার বোন নিয়ে চলে আসছি, বাড়ি বসে ভালো হয়ে দেখ পানি। ভাই টাকা তো নিলাম আমি, আমার নিয়ে যান, আমার বউ নিয়ে আসেন কি করছো? ছবিটা ছিল কার? আর পাসপোর্ট সাইজ ছবি ছিল কি তোমার না এর? আইডি ভোটার আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি সব তো ছিল এর, এজন্য এরই নিয়ে যাচ্ছি, তোমার আর নিচ্ছি নে। যেদিনকে টাকা জমা দিবা অফিসে সেদিনকে তুমি এর পাবা, তার আগে পাবা না। এই সরো সরো, অশান্তি করো না, সরো সরো। ভাবি টাকাটা ধরো। কি জয় ধরতে গেল নাকি? খুব ভালো আনন্দ লাগবে, তাহলে একটা গানই গাই। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। পৃথিবীটা যদি রঙিন হতো